রাজনৈতিক অঙ্গনে গেল কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হতে পারে, কিন্তু সরকার কিংবা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই বলা হচ্ছিল না। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টা লন্ডনে যাবেন সিদ্ধান্ত হয়েছে, তখন থেকেই আলোচনা হচ্ছিল যে সেখানে যেহেতু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন, সেখানে একটা সাক্ষাৎকার হতে পারে। এটা আপনার এখন ম্যাচিওর হয়েছে 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি একটি বড় রাজনৈতিক ঘটনা। আমি মনে করি এটা হতে পারে একটি টার্নিং পয়েন্ট। এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে, আপনার মেজর পলিটিক্যাল ইভেন্ট। এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। যদি সঠিকভাবে হয় তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে এর ইতিবাচক প্রভাব পড়বে। সাক্ষাতের ব্যাপারে আনুষ্ঠানিক কোনো আভাস পেয়েছেন কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা একটা বিশেষ মুহূর্তে এসে আপনার এই দায়িত্ব নিয়েছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক দিক থেকে তাদের অভিজ্ঞতা কিন্তু যথেষ্ট নয়, এবং তারা নিজ নিজ ক্ষেত্রে তারা সবাই একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষ, পণ্ডিত লোক, উইজডম সব আছে। পলিটিক্যাল উইজডম যে পুরোপুরি আছে সে কথা বলা যাবে না, বাট অ্যাট দি সেম টাইম দে হ্যাভ গট দ্য সিনসিয়ারিটি। তারা কাজ করতে চান, কাজ করার চেষ্টা করছেন। এখানে নতুন নতুন রাজনৈতিক চিন্তা ভাবনার সৃষ্টি হচ্ছে। চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে একটা জায়গায় নিয়ে আসা, এটাও একটা বড় আপনার চ্যালেঞ্জিং জব। কিন্তু আগামী বছরের এপ্রিল মাসে নির্বাচন নিয়ে সরকারের অবস্থান প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন। আপনি ভাবেন গোটা রোজার মাসটা ক্যান্ডিডেটদের কি অবস্থা হবে, পলিটিক্যাল ওয়ার্কারদের কি অবস্থা হবে। গরম, প্রচন্ড গরম সেই সময়। নির্বাচনের জনসভা করতে হয়, জনসভা করে জনসভাতে লোকজন আনাটাই মুশকিল হবে। রোদ্রের মধ্যে কে আসে, রাত্রিবেলা গিয়ে মিটিং করতে হবে। বাংলাদেশের নির্বাচন বেশিরভাগ সময়ই আপনার ডিসেম্বর জানুয়ারির মধ্যে হয়েছে। উল্লেখ্য, 6 জুন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর ইউনূস ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের শুরুতে নির্বাচন আয়োজন করা হবে। কিন্তু বিএনপি বরাবরই এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে আসছে। ডক্টর ইউনূসের সঙ্গে লন্ডনে তারেক রহমানের সম্ভাব্য বৈঠকে এই বিষয়টি ফাইসালা হতে পারে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ডক্টর ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।